जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ गिरिवरधारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय यशोदनंदन व्रज यशोदानंदन जामुन तीरवनचारी यमुना तीरवनचारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय राधा माधव राधा माधव जय राधा माधव जय जय गौरनिताय पंचतत्व जय गौरनिताय जय गौरनिताय पंचतत्व जय जय प्रभुपाद जय जय गुरुदेव निताय गुरु निताय गौर ब्रह्मानंदे हरि हरि ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनं शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयवतका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा दामोदाय नगरग्रामोद्धारिणे
नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्योदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यमीश्वरं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जनभूतले स्वयंरूपगदामयं ददाति सुपदान्तिकं नित्यप्रायः सुभद्रेषु नित्यं भगवतसेवया भगवते रुक्तं श्लोके भक्तिर्भवति नष्टिकी जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय हरि ओम तत्सत हरे कृष्ण সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবন অমৃত সংঘ তথা ইস্কন নামকটার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণ আরেকটি লীলা আলোচনা করব। আপনারা অনেকেই জানেন যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন অনেক কিছু জিনিস সমুদ্রের নিচে থেকে উঠেছিল। লক্ষ্মী দেবী, পারিজাত ফুল, কালকুট বিষ, আরো যাই হোক আরো অনেক উঠেছিল। তার সাথে সাথে এই অমৃত উঠেছিল। তো যখন অমৃত উঠেছিল, এই অমৃত বিষয়টা যখন দেবতা এবং অসুররা জানতে পারেন যে অমৃত বিষয়টা কি, অমৃত বলতে আপনাদের কি ধারণা আছে? অমৃত কিরকম ভালো? আর কে কি জানেন? অমর হয়ে যায়। অমর বলতে মরবে না। অমর বলতে হচ্ছে কেমন দেখেন, বোঝানোর স্বার্থে আগেকালকার দিনে যারা মোবাইল ফোন অনেক দিন থেকে ব্যবহার করছেন তখন 300 টাকা না 350 টাকার একটা রিচার্জ ছিল। এক মাস পরে ফোনটা বন্ধ হয়ে যেত, আবার রিচার্জ করতে হবে। এখন হয়েছে কি, লাইফ টাইম একটা রিচার্জের অপশন এসেছে। সারা জীবনের জন্য একটা রিচার্জ করে নেওয়া যায়। 20 বছর, 30 বছর, 40 বছর নাম্বারটা তোমার থাকবে, তুমি রিচার্জ মাঝে মধ্যে চালাতে পারলেই হলো। কেন কষ্টই তো বলছি। আপনি রান্নাঘরে আছেন তো? তো এই অমৃত যখন উঠে তখন দেবতা এবং অসুরদের মধ্যে প্রবল যুদ্ধ চলে, বুঝেছেন? প্রবল যুদ্ধ চলে এবং এই যুদ্ধ প্রায়
দেবতাদের হিসাবে 12 দিন চলে। দেবতাদের একদিন মানে আমাদের 1 বছর, আমাদের হিসাবে 12 বছর যুদ্ধ চলে। দেবতারা 12 দিন যুদ্ধ করে অসুর আর দেবতাদের মধ্যে। তো 12 বছর যুদ্ধ চলে। তো তখন ভগবান বিষ্ণু যখন দেখলেন যে কোনোভাবেই এই আসুরিক আর দৈবিক মানে সাত্ত্বিক আর তামসিক গুণসম্পন্ন ব্যক্তিদের কন্ট্রোল করা যাচ্ছে না, কিছুতেই এরা বুঝে উঠতে পারছে না যে অমৃতটাই জীবনের সুখ নয়, তাই এরা নিজেদের মধ্যে মারপিট দাঙ্গা দাঙ্গি কলহ লাগিয়ে দিয়েছে। তাই তখন তিনি প্ল্যান করলেন। প্ল্যান করে কি করলেন না, নিজে তখন মোহিনী মূর্তি ধারণ করলেন। অপূর্ব সুন্দরী একটি মহিলার শরীর ধারণ করলেন এবং ওই অমৃতের কলস তিনি হাতে নিয়ে দৈত্য এবং দেবতা সকলকেই ইশারা করে বললেন যে আমি নিজে হাতে খাইয়ে দেবো সবাইকে। তো তারা দুই দলই নিজেদের খুব ভাগ্যবান মনে করলো, অমৃত খাবো, এত ভালো জিনিস, তার উপর এত সুন্দর একটি মহিলার হাতে, এটা আমাদের বড় সৌভাগ্য। তো আপনারা সকলেই জানেন সেই অমৃত নিয়ে ছোটাছুটি করবার সময় 4 ফোঁটা অমৃত এই পৃথিবীর বুকে 4 জায়গায় পড়ে। প্রথম ফোঁটা পড়ে প্রয়াগরাজ, যেখানে মানুষ যাওয়ার জন্য আজও পাগলামো করছে। দ্বিতীয় নাসিক, তৃতীয় হরিদ্বার এবং চতুর্থ পরে উজ্জয়িনী। 4 ফোঁটা 4 জায়গায় পড়ে। তাই এই 4টে জায়গায় 3 বছর ছাড়া ছাড়া কুম্ভ হয়, বুঝেছেন। আর যেহেতু যুদ্ধ হয়েছিল 12 বছর এক টানা, তাই 12 বছর ছাড়া এমনি কুম্ভ হয়, আর তাকে 12 দিয়ে গুণ করলে 140 বছর পর মহাকুম্ভ হয়। তো যাই হোক, অত হিসেব নিকেশে আমাদের না যাই ভালো, শেষকালে মাথাটা তো ফিউজ হয়ে যেতে পারে। বিষয় কি না, এরকম অবস্থায় আপনারা সকলেই জানেন যে ভগবান মোহিনী অবতার ধারণ করে তিনি কখনো অমৃত খাইয়েছেন আর কখনো শরবত খাইয়েছেন। এটা রাহু আর কেতু দেখে ফেলে, তারাও বেশ বদল করে দেবতাদের দলে বসে যায়, আর ভগবান বিষ্ণু ভুল করে ওদের মুখের মধ্যে অমৃত ঢেলে দেয়। কিন্তু সেই দৃশ্য দেখে এবং এদের বেশ পরিবর্তন করতে সূর্যদেব চন্দ্রদেব দেখেছিলেন, তাই মোহিনী অবতার বিষ্ণুকে সাবধান করলেন ভুল করছেন। তো তখন বিষ্ণু নিজে কি করলেন না, নিজের চক্র দিয়ে এদের গলা উড়িয়ে দিলেন। যেহেতু মুখের মধ্যে অমৃত ছিল, মুখটা অমর হয়ে গেল, বাকি শরীরটা নষ্ট হয়ে গেল। তাই আজও যখন চন্দ্র সূর্যতে গ্রহণ লাগে, বলে না রাহু গিলে ফেলেছে, ওর গলা দিয়ে বেরিয়ে যায়, গলাটা কাটা তো একদিক দিয়ে ঢোকে একদিক দিয়ে বেরিয়ে যায়। তো যাই হোক, এখন এই ঘটনা তো চলেছে। তা আমাদের আজকের আলোচ্য বিষয়ের পূর্বে এই কথাগুলি বলার দরকার ছিল, কারণ আজকের টপিকটা একটু আলোচনা আলাদা। আমরা সকলেই জানি ব্রহ্মা বিমোহিত হয়েছিলেন, হয়েছিল কিনা? ইন্দ্রদেব বিমোহিত হয়েছিলেন, হয়েছিল কিনা? তো এইভাবে বিমোহিত হতে হতে আজকে আমরা ভাগবতমের 8ম স্কন্ধে পড়ব, শিবও বিমোহিত হয়ে গেছিল, বুঝেছেন? শিব কিভাবে বিমোহিত হয়েছিল আমরা সেই লীলা আজকে একটু আলোচনা করার চেষ্টা করব। শ্রী বদরানাই উবাচ বৃষধ্বজ নিমস্য ইদম যশিদ রূপেণ দানবম মৈত্যাসুরগণং হরিসোমম আপয়ত বৃষম আরোহ গিরিশ সর্ব ভূতগণৈবিত সহ দেব্যা
যজই দৃষ্টম যত অস্তে মধুসূদন। শ্রী সুখদেব গোস্বামী বললেন, ভগবান শ্রীহরি স্ত্রীরূপ ধারণ করে অসুরদের মোহিত করে দেবতাদের অমৃত পান করিয়েছিলেন। সেই কথা শুনে বৃষধ্বজ মহাদেব উমা সহ ভূতগণ পরিবৃত হয়ে ভগবান মধুসূদন যেখানে অবস্থান করেন সেখানে মোহিনী রূপ দর্শন করার জন্য গমন করলেন। শিব উমাকে নিয়ে অর্থাৎ তার স্ত্রীকে নিয়ে এবং ভূত প্রেত আদি তার যা অনুচর বর্গ সবাইকে নিয়ে তিনি কি করলেন, যেখানে মধুসূদন ভগবান কৃষ্ণ থাকেন সেখানে গিয়ে হাজির হয়েছে। শিব হাজির হয়ে কি করছেন, উমা সহ মহাদেবকে ভগবান সাদরে অভ্যর্থনা করলেন। মহাদেব সুখে উপবেশন পূর্বক ভগবানের পূজা করতে করতে হাসতে হাসতে তিনি এইসব কথাগুলি বললেন। কি বললেন, শ্রী মহাদেব উবাচ দেব দেব জগদ্ব্যাপী জগদীশ জগৎময় সর্বেশাম অপি ভাবনাম তম আত্মা হেতু ঈশ্বর। মহাদেব বললেন, হে দেবদেব, হে জগৎব্যাপী, হে জগদীশ, হে জগন্ময়, আপনি সমস্ত বস্তুর মূল নিমিত্ত ও উপাদান কারণ। আপনি জড় নন, বস্তুত পক্ষে আপনি সমস্ত চেতনের আত্মা ও পরমাত্মা। শিব বলছেন, অতএব আপনি পরমেশ্বর, অর্থাৎ আপনি হচ্ছেন পরম নিয়ন্তা। হে ভগবান, ব্যক্ত অব্যক্ত অহংকার এবং এই জগতের আদি মধ্য এবং অন্ত সবই আপনার থেকে প্রকাশিত হয়েছে। এই জগতে যা কিছু আছে সব আপনার থেকে প্রকাশিত হয়েছে, কিন্তু যেহেতু আপনি পরম সত্য, পরমাত্মা ও পরম ব্রহ্ম, তাই জন্ম মৃত্যু এবং স্থিতি প্রভৃতির পরিবর্তন আপনার মধ্যে নেই। ভগবানের মধ্যে কয়টি পরিবর্তন হয়? আমাদের মধ্যে কয়টি হয়? বলুন। আমাদের মধ্যে 6টি পরিবর্তন হয়, আর ভগবানের মধ্যে 3টি। কিন্তু জন্ম মৃত্যু স্থিতি প্রভৃতির পরিবর্তন আপনার মধ্যে নেই। ভগবানের জন্ম হয় না, ভগবান আবির্ভূত হন। ভগবানের মৃত্যু হয় না, ভগবান অন্তর্ধান হয়ে যান। যাই হোক, তো সেই জন্য তিনি বলছেন, জীবনের চরম লক্ষ্য লাভের অভিলাষী এবং সর্বতভাবে ইন্দ্রিয় ভোগের জড় বাসনা রহিত, জীবনের চরম লক্ষ্য লাভের অভিলাষী এবং সর্বতভাবে ইন্দ্রিয় ভোগের জড় বাসনা রহিত শুদ্ধ ভক্ত বা মহাত্মাগণ নিরন্তর আপনার শ্রীপাদপদ্মের প্রেমময়ী সেবায় যুক্ত থাকেন। শিবজি বলছেন, বড় বড় সাধু মহাত্মা তারা আপনার সেবায় সব সময় নিজেরা যুক্ত থাকেন, তারা কখনো অন্য কিছু অভিলাষ করেন না। হে প্রভু, আপনি পরম ব্রহ্ম, সর্বতভাবে পূর্ণ, সম্পূর্ণরূপে চিন্ময় হওয়ার ফলে আপনি নিত্য জড়া প্রকৃতির সমস্ত গুণ থেকে মুক্ত এবং পূর্ণ আনন্দময়। ভগবানের গুণাবলী বলছেন। দেখুন, কারোর কাছ থেকে যদি কিছু পেতে হয় তাহলে তাকে কি করতে হয়? তাকে আগে গ্লোরিফিকেশন করতে হয়। ধরুন আপনি বাড়িতে একটা বা আপনার পাড়াতে ক্লাবে একটা পূজা করছেন, ছেলেরা করে না? লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, গণেশ পুজো, ভীম পুজো হচ্ছে। ধরুন একটা মিলে গেছেন, মিলের বাবুর কাছ থেকে চাঁদা আদায় করবেন। আপনি কিভাবে গেলে বা কি বললে বেশি চাঁদা পাবেন? মস্তানি করলে? ভালো বলতে হবে, খারাপ হলেও ভালো বলতে হবে। হ্যাঁ, ওকে তেল মেরে কথা বলতে হবে, তাহলে কিন্তু সে খুশি হয়ে 100 টাকার জায়গায় 1000 টাকা দিতেই পারে। তো সেই জন্য শিব মনে মনে একটা ইচ্ছা নিয়ে তিনি এসেছেন, আর তিনি তাই ভগবানের গুণমহিমা কীর্তন করছেন। তবুও আমরা কারণ অকারণ সম্পর্কে আপনার থেকে ভিন্ন, কারণ একদিক দিয়ে দেখতে গেলে কার্য কারণ ভিন্ন। আপনি সৃষ্টি স্থিতি এবং বিনাশের আদি কারণ,
এবং আপনি সমস্ত জীবেদের বর প্রদান করেন। জগতে যাই বর প্রদান হোক, এটা আপনার মাধ্যমেই হয়। সকলেই তার কর্মের ফলের জন্য আপনার উপর নির্ভর করে, কিন্তু আপনি হচ্ছেন সবসময় স্বতন্ত্র, সবার থেকে আলাদা। হে ভগবান, আপনি কার্য এবং কারণ স্বরূপ, তাই আপনি দুই রূপে প্রতীত হলেও আপনি হচ্ছেন এক। স্বর্ণ, স্বর্ণালঙ্কার, স্বর্ণ খনির মধ্যে যেমন কোনো পার্থক্য নেই, তেমনি কার্য এবং কারণের মধ্যে কোনো পার্থক্য নেই। একটা দোকানে যে সোনাটা বিক্রি হচ্ছে গয়না রূপে, খনিতে পাওয়া যাচ্ছে যে সোনাটা পদার্থ রূপে, দুটোর মধ্যে পার্থক্য আছে কিছু? দুটোই তো সোনা। একটাকে ঘা কতক দিয়ে পুড়িয়ে টুড়িয়ে পালিশ করে গয়না বানানো হয়েছে, আর একটা ঘা কতক পরেনি এখন। এই হচ্ছে পার্থক্য। দুটোই তো সোনা, না দুটো আলাদা? ওটা এখন লোহা, পরে সোনা হবে। সেরকম বলছেন যে আপনার মধ্যে কোনো পার্থক্য নেই। অজ্ঞানতাবশত মানুষ ভেদ কল্পনা করে। আপনি সমস্ত জড় কলুষ থেকে মুক্ত, এবং যেহেতু সমগ্র জগৎ আপনারই শ্রেষ্ঠ এবং আপনাকে ছাড়া তার অস্তিত্ব থাকতে পারে না, তাই তা আপনার চিন্ময় গুণের পরিণাম। অতএব ব্রহ্ম সত্য এবং এই জগের মিথ্যা, এই ধারণা কিন্তু ভ্রান্ত। শিবজি আরো বলছেন, বৈদিক নামে পরিচিত নির্বিশেষবাদীরা আপনাকে নির্বিশেষ ব্রহ্ম বলে মনে করে, মীমাংসক নামক দার্শনিকরা আপনাকে ধর্ম বলে মনে করে, সাংখ্য দার্শনিকরা আপনাকে প্রকৃতি, পুরুষ ইত্যাদি অতীত এবং সমস্ত দেবতাদেরও পরম নিয়ন্তা পরম পুরুষ বলে মনে করে। ভগবত ভক্তির মার্গ অনুসরণকারী পঞ্চরাত্রিকেরা আপনাকে নবশক্তি সমন্বিত বলে মনে করে, এবং পতঞ্জলি মুনির অনুগামীরা পাতঞ্জল দার্শনিকরা আপনাকে পরম স্বতন্ত্র অসমর্থ ভগবান বলে মনে করে। হে ভগবান, আমি মহাদেব ব্রহ্মা আদি ঋষিগণ সত্যগুণে জন্মগ্রহণ করেছি, কিন্তু তা সত্ত্বেও আমরা আপনার মায়ার দ্বারা বিমোহিত। আপনার মায়াকে আমরাও পেরিয়ে উঠতে পারি না, এবং এই জগৎ যে কি সেটা আমরাও বুঝে উঠতে পারি না। সুতরাং অসুর, মানুষ আদি অন্য সমস্ত জীবেরা যারা জরা প্রকৃতির নিকৃষ্ট গুণে রজ তমগুণে রয়েছে, তাদের কথা আর কি বলার আছে। আমরা সপ্তগুণ টপ লেভেলের গুণ নিয়ে রয়েছি, তা তো আমরা বুঝে উঠতে পারছি না। আর যারা নিকৃষ্ট গুণ, রজগুণ বা তমগুণের মধ্যে রয়েছে, তারা কি করে আপনাকে জানতে পারবে? তারা কিভাবে আপনাকে জানতে পারবে? হে ভগবান, আপনি হচ্ছেন সাক্ষাৎ পরম জ্ঞান। আপনি এই জগৎ সম্বন্ধে এবং তার সৃষ্টি স্থিতি প্রলয় সম্বন্ধে সব কিছু জানেন। জীবের যে সমস্ত প্রচেষ্টা এই জড় জগতে তার বন্ধন অথবা মুক্তির কারণ, আপনি সব জানেন। বায়ু যেমন বিশাল আকাশে প্রবেশ করে আবার সেই সঙ্গে স্থাবর এবং জঙ্গম সমস্ত শরীরেও প্রবেশ করে, আপনিও তেমন সর্বত্রই বিরাজমান, প্রত্যেকটা জায়গায়। তাই আপনি সব কিছু জানেন, আপনার অজানা কিছু নেই। হে ভগবান, আপনার চিন্ময় গুণের প্রভাবে আপনি যে সমস্ত অবতারে প্রকাশিত হয়েছেন তা আমি সব দর্শন করেছি। আজ পর্যন্ত আপনি যতবার বিভিন্ন অবতরণ করেছেন, অবতার হিসেবে এসেছে, আমি সব নিজের চোখে আপনার অবতার দেখেছি। কিন্তু সম্প্রীতি যে এক অপরূপ সুন্দরী রমণী রূপ আপনি ধারণ করেছিলেন, আমি সেটা দেখতে পাইনি। কেননা তখন আমার গলায় বিষ ঢুকেছিল, আমি সেটাকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। শিবজি কি করলেন? সমুদ্র মন্থনে কি উঠেছিল? বিষ উঠেছিল। তিনি বিষ পান করে বিষটাকে ভেতরে যেতে দিলেন না, গলায় রাখলেন। আর সেই বিষের তীব্রতায় ওনার গলা কি হয়ে গেল? নীল হয়ে গেল। তাই তার নাম নীলকণ্ঠ। বুঝেছেন? তাই তিনি বলছেন, আমি তখন আপনার এই অপরূপ সুন্দর যে অবতার, এটা আমি দেখিনি। আপনি দয়া করে আমাকে দেখান, আমি একবার দেখতে ইচ্ছা করি। হে ভগবান, যে রূপের দ্বারা আপনি দৈত্যদের সম্পূর্ণরূপে বিমোহিত করে দেবতাদের অমৃত পান করিয়েছিলেন, আমরা সেই রূপ দর্শন করার বাসনায় এখানে এসেছি। আপনি এত সুন্দরী একটা মেয়ে হয়েছিলেন, আর এমন আপনি অঙ্গভঙ্গি করেছিলেন যে দেখে দেবতারা দৈত্যরা সবাই কনফিউজড।
আপনি যা দিয়েছেন তারা তাই খেয়েছে। এখন সেই রূপ দেখার জন্য আমরা এখানে এসেছি, আমি, উমা, বাকি আমার সব ভূত প্রেতের দল এসেছি। এখন আমাদের অত্যন্ত কৌতুক জাগছে, আপনি কৃপা করে দেখান। এই শুনে সুখদেব গোস্বামী বললেন, শূলপাণি মহাদেব এইভাবে প্রার্থনা করলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন হেসে অত্যন্ত গম্ভীর ভাবে মহাদেবকে বললেন, কেন হাসলেন? কেন কেন হাসলেন? বলছে যে মূর্তি দেখে জগতের সমস্ত দেবদেবীরা মোহিত হয়ে গেছিল। শিব তো সবার থেকে আলাদা, শিব তো কঠিন একজন তপস্বী। তাহলে আমি ওকে এমন ভাবে হয়ে দেখাতে হবে যাতে শিবও কিন্তু ওদের মতো বিমোহিত হয়। তো তিনি ওই জন্যই মুচকি মুচকি হেসেছিলেন। বলছে গিরিশ বা মহাদেবের পত্নী দুর্গা দেবী ভগবানের মায়া শক্তির প্রতীক। দুর্গা দেবী শিবকে মোহিত করতে পারেন না, কিন্তু এখন শিব ভগবানের মোহিনী মূর্তি দর্শন করতে চাইছেন। ভগবান শ্রীকৃষ্ণ তার যোগ শক্তির প্রভাবে এমন রূপ ধারণ করতে পারেন যা শিবকে পর্যন্ত মোহিত করে। শিবের স্ত্রী দুর্গা দেবী, তাহলে তিনি হচ্ছেন তো মহামায়া, তিনি তো মায়ার ডিলার, সবাইকে তিনি কনফিউজ করে দিচ্ছেন, কিন্তু শিবকে পারছেন না। অথচ শিবজি ভগবানের এই মূর্তি দেখে মোহিত হতে চাইছেন। তাই শ্রীকৃষ্ণ গম্ভীর ছিলেন এবং তার সঙ্গে মুচকি মুচকি হাসছিলেন। ভগবান বললেন, অসুরেরা যখন অমৃত ভাণ্ড অপহরণ করেছিল তখন আমি এক সুন্দরী রমণীর রূপ ধারণ পূর্বক তাদের মোহিত করে দেবতাদের কার্য উদ্ধার করেছিলাম। তিনি এবার বলতে আরম্ভ করলেন, হে সুদসত্তম, যেহেতু আপনি ইচ্ছা করছেন তাই আমি আপনাকে কামার্ত ব্যক্তিদের অত্যন্ত আদরণীয় সেই রূপ দর্শন করাবো। কারা এই রূপ দর্শন করতে চায় না? যারা অতিরিক্ত কামার্ত, তারা সুন্দরী রমণীদের দর্শন করতে চায়, তাই সেই রূপ আমি আপনাকে দেখাবো। সুখদেব গোস্বামী বললেন, এই কথা বলতে বলতে ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। নাও ঠেলা, বিষ্ণু সেখানে নেই, বিষ্ণু অদৃশ্য হয়ে গেলেন এবং মহাদেব আর উমা চতুর্দিকে তাদের চক্ষু সঞ্চালন করে খুঁজছে, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, হঠাৎ দেখতে পাচ্ছি না, কোথায় গেল। এরকম করতে করতে তারপর নানাবিধ ফুল এবং অরুণ বর্ণ পল্লব যুক্ত বৃক্ষ শোভিত নিকটবর্তী একটি উপবনে মহাদেব এক অপূর্ব সুন্দরী রমণীকে কন্দুক নিয়ে খেলা করতে দেখলেন। বুঝলেন? কন্দুক মানে হচ্ছে একটা বল, বুঝেছেন? বলের বাংলা যে কন্দুক, অনেকেই জানে না, তাই না? একটা কন্দুক নিয়ে খেলা করতে দেখছেন। তার নিত্যম্ব দেশ উজ্জ্বল বস্ত্রের দ্বারা আচ্ছাদিত এবং মেখলা শোভিত। ওই মেয়েরা গোপী ড্রেস পরলে দেখবেন এক ধরনের ওড়না নেয়, কোমর থেকে জাঙ্গ পর্যন্ত আলাদা করে একটা বাঁধা থাকে না, সুন্দর করে দেখতে লাগছে, মেখলা দ্বারা পরিপূর্ণ ঢাকা। সেই কন্দুকের আক্ষেপণ এবং উৎক্ষেপণ করে সেই রমণীটি যখন খেলছিলেন তখন তার স্তনোদয় কম্পিত হচ্ছিল এবং তার সেই স্তনের ভারে, সেই ভারী ফুলমালার ভারে মনে হচ্ছিল তার দেহের মধ্যভাগ যেন প্রতি পদক্ষেপে ভগ্ন হয়ে যাবে। সেইভাবে তিনি তার প্রবাল তুল্য কোমর চরণ ইতস্তত সঞ্চালন করেছেন, বল নিয়ে লোফালুপি খেলা করছেন। আর অঙ্গ সঞ্চালন দেখে শিব হাঁ করে গালে হাত দিয়ে দেখছেন মেয়েটাকে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, দেখে মনে মনে কত কল্পনা করছে, হা এই সুন্দরী মেয়েটা কোথা থেকে এলো, ইত্যাদি ইত্যাদি করছেন। সেই সুন্দর রমণীর মুখমণ্ডল আয়ত সুন্দর চঞ্চল চক্ষুর দ্বারা সুশোভিত ছিল, তার চোখ ছিল বড় চঞ্চল, আর তার মুখমণ্ডল ছিল খুব সুন্দর এবং আয়ত, অপূর্ব সুন্দর মুখ, এবং তার সেই নয়ন যুগল কন্দুকের উৎক্ষেপণ আর অবক্ষেপণের সঙ্গে ঘুরছে, বল ছুটছে ফেলছে, চোখ উপর দিকে উঠছে নামছে, চোখের ইশারা, তাই না? দুটি অতি উজ্জ্বল কর্ণকুণ্ডল তার উজ্জ্বল গণ্ডদেশকে নীলাভ প্রতিবিম্বের দ্বারা সুশোভিত করছিল। কান থেকে দুটো কুণ্ডল ঝুলছিল,
লম্বা দুলের মতো, তাতে নীল পাথর বসানো ছিল। সূর্যের আলোটা পড়েছে আর পাথরে রিফ্লেক্ট হয়ে এই গলার এগুলো একটু নীলচে নীলচে দেখাচ্ছে। ফর্সা গায়ে নীল আলো, হেভি দেখতে লাগছে। চিন্তা করেন, আপনারা বিমোহিত হয়ে যাবেন না যেন আমার সঙ্গে, ভগবানের সব লীলা। এবং তার এলোমেলো কেশ রাশি তার মুখমণ্ডলকে আরো দর্শনীয় করে তুলেছে। অনেক সময় মেয়েরা দেখবেন একটা করে লস, কি বলে দেখবেন, কি বলে, যাই হোক, না না কি সব বলে, একটা করে চুল গোটা কথা গোছায় দিকে ঝোলে না, এদিক নাহলে ওদিক। হ্যাঁ, ওই লসই হোক লাভই হোক কিছু একটা ঝোলে এদিকে ওদিকে। আর সেটাকে সামলাতে বারবার এরম এরম করে কানের বাস দিয়ে তোলে দেখবেন, তাই না? তো সেই সুন্দরভাবে সেজে রয়েছেন ভগবান বিষ্ণু, তিনি ওরকম করে ওই নিজের চুলকে বাগাচ্ছে, কখনো এদিক কখনো ওদিক। হ্যাঁ, আমাদের মতো তো নয় যে বাগানোর কিছু নাই, যা আছে থাক। সেই কন্দুক নিয়ে খেলতে খেলতে তার গায়ের শাড়ি স্লথ হয়েছিল, মানে আঁচল লুজ হয়ে গেছে খেলতে খেলতে, এবং তার কেশ স্খলিত হচ্ছিল, চুল ঘেটে যাচ্ছিল বারবার হাওয়াতে। তিনি তার সুন্দর বাম হস্তের দ্বারা তার কেশ বন্ধনের চেষ্টা করছিলেন, এবং সেই সঙ্গে তিনি ডান হাত দিয়ে কন্দুকে আঘাত করে সেই কন্দুকটি নিয়ে খেলা করছিলেন। বাঁ হাতে করে চুলটাকে একটু গোছানোর চেষ্টা করছে, আর ডান হাতে সেই বলটা নিয়ে খেলে যাচ্ছে। এইভাবে ভগবান তার আত্মমায়ার দ্বারা সারা জগৎকে বিমোহিত করেছেন। নিজের মায়াতেই নিজেকে গোটা জগৎকে বিমোহিত করে দিয়েছেন, বুঝতে পেরেছেন? এখন সিদ্ধ হাঁ করে তাকিয়ে আছে। মহাদেব যখন সুন্দরী রমণীটিকে কন্দুক নিয়ে খেলা করতে দেখেছিলেন, তখন সেই রমণীটিও তার প্রতি কখনো কখনো দৃষ্টিপাত করছেন এবং লজ্জায় ঈষৎ মুচকি মুচকি হাসছেন, বুঝেছেন? কৃষ্ণ কেমন করছে চিন্তা করেন। তিনি মাঝে মধ্যে শিবের দিকে তাকাচ্ছেন, আর যখনই চোখে চোখ পড়ছে একটু মুচকি হেসে দিচ্ছে। সেই সুন্দরী রমণীটিকে নিরীক্ষণ করে এবং রমণীকে প্রতিনিরীক্ষণ করতে দেখে মহাদেব তার পরমা সুন্দরী পত্নী উমা এবং নিকটস্থ তার পার্শ্বদেরও ভুলে গেলেন। সে সুন্দরী মেয়েটিকে দেখে, বিষ্ণু সুন্দরী মেয়ে, তাকে দেখে তার সুন্দরী স্ত্রী উমা ভুলে গেল, তার সঙ্গে এত লোকজন এসছে সব ভুলে গেছে, সে তার দিকেই তাকিয়ে আছে, সবাইকে ভুলে গেছে, বুঝেছেন? তার হাত থেকে কন্দুকটি যখন দূরে পড়ছে, তখন সেই রমণীটি তার পশ্চাৎ ধাবন করছিলেন। হাত থেকে বলটা ধরে ঘুরিয়ে যাচ্ছে, মেয়েটা বলটা ঘুরানোর জন্য ছুটে যাচ্ছে। চিন্তা জাস্ট চিন্তা করেন, ভগবান করছে কেমন লীলা। তখন মহাদেব সমক্ষেই বায়ু হঠাৎ কাঞ্চি সহ তার কোটি দেশের সূক্ষ্ম বস্ত্র উড়িয়ে নিয়ে যাচ্ছে। আর যখনই বলটা ঘোরাবার জন্য মেয়েটা ছুটছে, মহাদেব নিজের জায়গায় বসে থাকতে পারছে না। সেও যেন সে ছোট ছেলে দেখবেন হাঁটতে হাঁটতে থবাস করে পড়ে গেলে বাড়ির লোকজন ছেলেটার সঙ্গে একটু অঙ্গভঙ্গি করে যা করেন, সেরকম বলটা ঘুরাতে মেয়েটা যাচ্ছে, এমন তার রূপের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। মহাদেব করে তার দিকে ছুটে ছুটে যাচ্ছে, এরকম অবস্থা। মহাদেব দেখলেন সেই রমণীর দেহের প্রতিটা অঙ্গ অত্যন্ত সুন্দর, এবং সেই সুন্দরী রমণী তাকে নিরীক্ষণ করতে লাগলেন। এখন মহাদেব সেই সুন্দরী রমণীটি শরীর লক্ষ্য করেছেন, আর সেই সুন্দরী মেয়েটিও মহাদেবকে করে লক্ষ্য করেছেন। তাই সেই রমণী তার প্রতি আকৃষ্ট হয়েছেন বলে মনে করে মহাদেব তার প্রতি অত্যন্ত আসক্ত হয়ে গেলেন। এখন মেয়েটা অনেকক্ষণ ধরে দেখেছে, মহাদেব আর ঠিক থাকতে পারছে না, ভাবছে নিশ্চয়ই আমার সঙ্গে পড়ে গেছে, আর কিছু করার নাই। তো সেই জন্য তিনি কি করলেন, সেই রমণীর সঙ্গে রমণ করার বাসনায় শিব তার জ্ঞান হারিয়ে তাকে পাওয়ার জন্য এমনই উন্মত্ত হয়ে গেলেন যে ভবানীর সমক্ষেই তিনি নির্লজ্জ ভাবে সেই সুন্দরীর কাছে পৌঁছে গেলেন। সেই মেয়েটির প্রতি এমন আকৃষ্ট হয়ে গেল, কি হলো না, নিজের স্ত্রীকে ভুলে গিয়ে, স্ত্রীকে ছেড়ে দিয়ে সে নির্লজ্জের মতো তার কাছে গিয়ে পৌঁছে গেছে, তার কাছে আকৃষ্ট হয়ে গেছে। সেই সুন্দরী রমণী ইতিমধ্যেই বিবশনা হয়ে পড়েছিলেন, এবং তিনি যখন দেখলেন শিব তার দিকে এগিয়ে আসছে, তখন তিনি অত্যন্ত লজ্জিত হয়ে হাসতে হাসতে বৃক্ষের অন্তরালে লুকিয়ে গেলেন। তিনি আর তখন এক জায়গায় দাঁড়িয়ে রইলেন। শিব ছুটে ছুটে আসছে, তাকে আলিঙ্গন করে বলে জড়িয়ে ধরলেন। বুঝতে পেরেছেন? শিবের তো মাথা খারাপ হয়ে গেছে। এখন কৃষ্ণ যখন দেখলেন এরকম ঘটনা ঘটছে, তখন তিনি একটু মুচকি হেসে দিয়ে
গাছের আড়ালে চলে গেছে, তার মানে কি ইশারা হলো তুমি আরো ছুটে এসো, এরকম হয়েছে। মহাদেবের ইন্দ্রিয় তখন অত্যন্ত বিচলিত হয়ে গেছে। কামান্দ হস্তি যেভাবে হস্তিনীর প্রতি ধাবিত হয়, মহাদেব ঠিক সেইভাবে সুন্দরী রমণীটির প্রতি ধাবিত হলেন। পেছন পেছন ছুটছেন, কোনো কথা নাই। অত্যন্ত দ্রুত বেগে তার পশ্চাতে ধাবিত হয়ে মহাদেব সেই সুন্দরী চুলের বেণী ধরে তাকে কাছে টেনে এনেছেন। এবার মহাদেব তার কাছে পৌঁছে গেছে, গিয়ে তার সুন্দর চুল রয়েছে, চুলটা ধরেছে, মাথার চুলটা ধরেছে, দিয়ে তাকে কাছে টেনে এনেছে। অনিচ্ছুক হলেও তাকে তার বাহুর দ্বারা আলিঙ্গন করলেন, জড়িয়ে ধরেছে, মেয়েটিকে জড়িয়ে ধরেছে। হে রাজন, হস্তির দ্বারা আলিঙ্গিতা হস্তিনীর মতো সেই ভগবানের যুগমায়া নির্মিতা স্থূল নিত্যিম্বরী সুন্দরী মহাদেবের দ্বারা আলিঙ্গিতা হয়ে আলুলায়িত কেশে মহাদেবের বাহুপাশ থেকে নিজেকে মুক্ত করেছে, দ্রুত বেগে পালায়ন করলেন। বুঝতে পেরেছেন? কিছুটি হাতে ধরা দিতে চাইছে না, ছুটে পালাতে যাচ্ছে। আর মহাদেবের তত মাথা খারাপ হচ্ছে, আমি জড়িয়ে ধরবই। কামরূপ শত্রুর দ্বারা বিচলিত হয়ে শিব যেন অদ্ভুত কর্মা মোহিনী রূপী বিষ্ণুর পথ অনুসরণ করতে লাগলেন। বুঝতে পেরেছেন? এমন ভাবে পাগল হয়ে যাচ্ছে, সে তার পেছন পেছন ছোটাছুটি করছে। মত্ত হস্তি যেমন রীতিমতি হস্তিনীর অনুগমন করে, অমর বীর্য মহাদেব তেমন সেই সুন্দরীকে অনুসরণ করতে লাগলেন, এবং তখন তার বীর্য স্ফলিত হল। তার পেছন পেছন ছুটতে লাগলেন। হে রাজন, পৃথিবীর যে স্থানে মহাত্মা শিবের সেই বীর্য পতিত হয়েছিল, সেই স্থান স্বর্ণ এবং রৌপ্য খনিতে পরিণত হয়েছিল। বুঝেছেন? এই যে আপনারা সোনার উপর ব্যবসা করছেন, বুঝতে পেরেছেন? এগুলো কিন্তু সমস্ত কিছু কেরামতি শিবের। হ্যাঁ, তো সেই জন্য বিশ্বনাথ চক্রবর্তী মন্তব্য করছেন, যারা সোনা এবং রূপা চায় তারা জড় ঐশ্বর্য লাভের জন্য শিবের পূজা করতে পারে। শিব বেলগাছের নিচে বাস করেন এবং তিনি তার বসবাসের জন্য একটি গৃহ পর্যন্ত নির্মাণ করেন না, কিন্তু আপাত দৃষ্টিতে তাকে দরিদ্র বলে মনে হলেও অনেক সময় দেখা যায় তার ভক্তরা অত্যন্ত ঐশ্বর্যশালী, তাদের কাছে প্রচুর সোনা রূপা ইত্যাদি রয়েছে। পরে পরীক্ষিত মহারাজ এই বিষয়ে প্রশ্ন করেছেন, সুখদেব গোস্বামী তারও উত্তর দিবেন। মোহিনীকে অনুসরণ করতে করতে শিব নদী, সরোবর, পর্বত, বন, উপবন এবং যেখানে ঋষিগণ অবস্থান করতেন সেইখানেও পৌঁছে গেছেন। মোহিনী পেছন ছুটছে, চিন্তা করেন, কিছু করার নাই। হে নৃপশ্রেষ্ঠ মহারাজ পরীক্ষিত, মহাদেবের বীর্য সম্পূর্ণরূপে স্থলিত হলে তিনি দেখেছিলেন কিভাবে তিনি ভগবানের মায়ার দ্বারা বশীভূত হয়েছে। তখন তিনি তার সেই মোহ থেকে নিবৃত হলেন। বুঝেছেন? যখন তার এরকম অবস্থা থেকে নিজেকে নিবৃত্তিকরণের সময় আসলো, তখন তিনি বুঝতে পারলেন, যা আমি কি করেছিলাম আর কি করে ফেললাম। এইভাবে শিব নিজের অত্যন্ত শক্তিমান ভগবানের স্থিতি উপলব্ধি করতে পেরেছিলেন। ভগবান শ্রীবিষ্ণুর মোহিনী শক্তি যে তাকে এইভাবে মোহিত করেছিল, সেই জন্য তিনি এতটুকু আশ্চর্য হননি। শিবকে বিচলিত এবং লজ্জিত না হতে দেখে ভগবান মধুসূদন তখন নিজের রূপ পাল্টালেন। আর মেয়ে ছেলে নাই, এবারে আবার তিনি তার নিজের রূপে আসলেন এবং অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। তখন তিনি তার স্বরূপ ধারণ করে বলতে লাগলেন, হে দেবশ্রেষ্ঠ, আপনি যদিও আমার স্ত্রী রূপা মায়ার দ্বারা মোহিত হয়েছেন, তবু আপনি আমার স্থিতিতেই অধিষ্ঠিত রয়েছেন। অতএব সর্বতভাবে আপনার কল্যাণ হোক। আপনি ভুল পথে চলে গেছিলেন, কিন্তু তবু আপনি আমাকে ছাড়েননি। আপনি যেভাবে হোক এদিক ওদিক পথভ্রষ্ট হয়ে গেছিলেন, কিন্তু ভগবানকে ভুলে আপনি যাননি, আপনি ভগবানকে নিয়েছিলেন। তাই ভগবান আশীর্বাদ করছেন, আপনার সর্বতভাবে কল্যাণ হোক। হে শম্ভু, এই জগতে তুমি ছাড়া আমার মায়াকে কে অতিক্রম করতে পারে? জীবেরা সাধারণত ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি অত্যন্ত আসক্ত এবং তার প্রভাবের দ্বারা তারা পরাভূত। বস্তুত পক্ষে তাদের পক্ষে মায়ার প্রভাবকে অতিক্রম করা অত্যন্ত কঠিন। ভগবান নিজে বলছেন, দৈবহস্যা গুণময়ী মম মায়া দুরাত্ময়া, আমার এই মায়াকে অতিক্রম করা খুব কঠিন। এই বহিরঙ্গ প্রকৃতি মায়া যে সৃষ্টি কার্যে আমার সহায়তা করে,
এবং যে প্রকৃতির 3 গুণ প্রকাশিতা, সে আর আপনাকে কোনোদিন মোহিত করতে পারবে না। ভগবান আশীর্বাদ করলেন শিবকে যে কোনোভাবেই আপনি আর কোনোদিন মোহিত হবেন না। ছিল সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, শ্রী বংশাঙ্ক ভগবান কর্তৃক এইভাবে প্রশংসিত হয়ে মহাদেব তাকে প্রদক্ষিণ করেছিলেন এবং তারপর তার অনুমতি গ্রহণ করে মহাদেব তার পার্শ্বদ সহ কৈলাসে ফিরে এসেছিলেন। হে ভারত, তারপর শিব সমস্ত মহাজনের দ্বারা স্বীকৃত বিষ্ণু শক্তিরূপা তার পত্নী ভবানীকে সম্বোধন করে আনন্দ সহকারে বলতে লাগলেন। তিনি বললেন কি, হে দেবী, তুমি জন্মরহিত পরদেবতা পরম পুরুষ ভগবানের মায়া দর্শন করলে। যদিও আমি তার অংশাবতারদের মধ্যে শ্রেষ্ঠ, তবু আমি তার মায়ার দ্বারা মোহিত হয়েছি। অতএব যারা সম্পূর্ণরূপে মায়ার আশ্রিত, তাদের আর কি কথা। তারা তো ভগবানের এই শক্তির দ্বারা মোহিত হবেই। 1000 বছর যোগ অনুষ্ঠান করার পর আমি যখন নিবৃত হয়েছিলাম, তখন তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে আমি কার ধ্যান করি। ইনি সেই পুরাণ পুরুষ যার মধ্যে কাল কোনোদিন প্রবেশ করতে পারে না, যাকে বেদ কোনোদিন জানতে পারে না। ছিল সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, ক্ষীরসমুদ্র মন্থনের সময় যিনি তার পৃষ্ঠে বিশাল মন্দার পর্বত ধারণ করেছিলেন, সাঙ্গ ধর্ম সেই ভগবানের পরাক্রমের কথা আমি তোমার কাছে বর্ণনা করলাম। ভগবান কি রূপ ধারণ করেছিলেন? কুর্ম রূপ ধারণ করেছিলেন। কচ্ছপ পিঠে পর্বতকে নিয়েছিলেন। বুঝতে পেরেছেন? কে সমুদ্র মন্থনের এই বর্ণনা যিনি নিরন্তর শ্রবণ বা কীর্তন করেন, তার প্রচেষ্টা কখনো ব্যর্থ হয় না। বস্তুত পক্ষে ভগবানের মহিমা কীর্তনই এই জড়জগতের সমস্ত দুঃখ দুর্দশাকে নিবৃত্তি সাধন করে। আমরা এই জগতের সমস্ত দুঃখ কষ্ট থেকে যদি বার হতে চাই, তাহলে কি করতে হবে? আমাদের ভগবানের মহিমা কীর্তন শ্রবণ নিরন্তর করতে হবে, তবে আমরা দুঃখ কষ্ট থেকে বাড়াতে পারবো। যিনি যুবতীর রূপ ধারণ পূর্বক অসুরদের মোহিত করে ক্ষীর সমুদ্র মন্থনের ফলে উৎপন্ন অমৃত দেবতাদের পান করিয়েছিলেন, ভক্ত বাসনা পূর্ণকারী সেই ভগবানকে আমি আমার সশব্দ প্রণতি নিবেদন করি। এই বলে তিনি কি করলেন না, এই লীলাকে সাঙ্গ করলেন এবং তিনি ঘোষণা করলেন, যারা এই শিব ব্রহ্মহরি লীলা শ্রবণ করেন, কীর্তন করেন, তাদের অভিষ্ট ফল তারা নিশ্চয়ই লাভ করেন। এবার আপনারা চিন্তা করুন, আপনাদের মনে মনে কি ইচ্ছা রয়েছে? লক্ষ্মী ভান্ডারের টাকা ডবল, না ভগবানের চরণ, তাই না? যাই হোক, এইখানে এই লীলাটি কমপ্লিট। আগামীকাল বিশেষ তিথি, বিশেষ দিন। কালকে কি দিন বলেন তো? কি পূর্ণিমা? মাঘী পূর্ণিমা। তো এইটি বিশেষ তিথি কেন না, কালকের দিনে 3 ঠাকুর দর্শন হয়। বুঝতে পেরেছেন? একটা হচ্ছে শ্রীরামপুরের, দেখেছিলাম হ্যাঁ দেখেছেন তো, একটা শ্রীরামপুরের রাধাবল্লভজিউ, খর্দাহ এবং সাইবনা। একটা গঙ্গার এপার আর 2টো গঙ্গার ওপার। তো যাই হোক, যখন নিত্যানন্দ প্রভুর পুত্র বীরভদ্র প্রভু গেছিলেন ঝাড়খণ্ডের কোন এক জমিদারের ওখানে কোন একটি যজ্ঞে অংশগ্রহণ করতে, সেই যজ্ঞটি কালো পাথর জীবিত ছিল, জীবিত পাথর, বুঝেছেন? এবং সেই রাজা তাকে বীরভদ্র প্রভুকে এই পাথরটি গিফট করেন, উপহার দেন। তখন তার ছোট হাতি ফটো হাতি থাকেনি যে চাপিয়ে নিয়ে চলে আসবে। তখন পরিবহনের একমাত্র রাস্তা ছিল নদীর পথ। তাই তখন সেই পাথরটিকে খড়ের সঙ্গে বাঁধা হয়েছিল। খড় ভাসে, এই বন্দর টন্দর লাইনে দেখবেন বাঁশগুলোকে নিয়ে আসে নদীতে নদীতে, হ্যাঁ, সেরকম ওই কালো পাথরকে খড়ের মধ্যে বাঁধা হয়েছিল।
দিয়ে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল। আর সেই পাথর ভাসতে ভাসতে এসে খড়দহে ঠেকেছিল, তাই সেই জায়গার নাম খড়দহ, বুঝেছেন? এবং এই একটি পাথর থেকেই তিনটি মূর্তি ভগবানের স্থাপিত হয়েছিল। তাই মাঘী পূর্ণিমার দিন আগের দিনে যারা এই 3 মূর্তি দর্শন করেন তারা সাক্ষাৎ ভগবানকে দর্শন করার ফল লাভ করেন, বুঝেছেন? এরকম ব্রজধামেও রয়েছে 3 ঠাকুর, গোবিন্দজি, গোপীনাথজি আর একটা কি আছে বলে গেছি, মনে নেই ঠিক। আত্মানন্দবাবুর কৃপায় আমাদের একবার হয়েছিল। বৃন্দাবনে 3টে নেই, একটি আছে বৃন্দাবনে, একটি আছে জয়পুরে, আর একটি আছে ওই জয়পুর যাওয়ার প্রস্তুতি করলি বলে একটা জায়গা আছে, করলি। গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, 3 ঠাকুর। শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, এই 3 ঠাকুর দর্শন করলে সাক্ষাৎ ভগবানকে সামনে দর্শনের ফল আপনি লাভ করতে পারেন, বুঝতে পেরেছেন? সাইবোনা 24 পরগনা পড়ছে, খর্দা থেকে যেতে হয় কিছুটা। ঠিক আছে, আলোচনা যদি কিছু থাকে বলেন।